নমস্কার বন্ধুরা, অনু রিয়েল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইভাবে মিক্সিং জারে কাঁচা ডিম দিয়ে আমি তো অবাক হয়ে গেছি। কারণ মিক্সিং জারে এইভাবে কাঁচা ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি হয়ে যায় যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো কিভাবে বানাবো সেটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো রান্নাটি করব, তার জন্য এখানে ডিম আমি 4টে নিয়েছি, আর 4টে ডিম কিন্তু একটি বাটিতে ভেঙে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ডিমগুলো অবশ্যই আপনারা একটি বাটিতে করে ঢেলে তারপর মিক্সিং জারে দেবেন, না হলে একটা ডিম পচা বেরোলে কিন্তু সমস্ত ডিমই ফেলে দিতে হবে। তার জন্য ডিমগুলো আলাদা করে তারপর কিন্তু জারের মধ্যে দেবেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার এটিকে পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ডিমের পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি, আর বাটিতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার তেল খুব ভালো করে বাটির গায়ে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখানে বাটিতে তেল বুলিয়ে নেওয়ার পর মিক্সড করে রাখা ডিম বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে একটি বাটি এইভাবে বসিয়ে দিয়ে তার ওপরে কিন্তু এই ডিমের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 7 মিনিট হতে দেব। তো বন্ধুরা, 7 মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কতটা সুন্দর লাগছে এটি দেখতে। তো সমস্ত ডিমের মিশ্রণটা কিন্তু ফুলে উঠেছে। এবার আমি এটি হয়ে গেছে কিনা আপনাদের দেখাচ্ছি একটি কাঁটা চামচ দিয়ে। দেখুন, চামচের গায়ে কিন্তু একটুও ডিম লাগছে না, মানে এটি একদম সম্পূর্ণভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দিয়ে এটিকে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমি এখানে একটি ক্যাপসিকাম নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। ক্যাপসিকাম বেশ চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো বেশ স্লাইস বার করে 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত রান্নাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা, যেটা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো এটা সরিয়ে রাখছি। এদিকে ডিমের পাত্রে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে চারিদিক দিয়ে এইভাবে আগে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিস পিস করে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ এইরকমই অনেক নিত্য নতুন আর ইউজফুল ভিডিও আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। তো ডিম কেটে নেওয়ার পর আমি একটি ডিম তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বাটি থেকে ছেড়ে আসলো, আর কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখতে। তো প্রত্যেকটি পিস আমি কিন্তু তুলে নিয়েছি। এবার একটি থালাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত উপকরণগুলি নেবেন। তো এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা খুব বেশি ভাজা করব না, হালকা একটু ভেজে নেব। তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো রান্নাটি অবশ্যই লো ফ্লেমে রান্না করতে হবে। তো ক্যাপসিকামও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তবে ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজবো না, একদম মিডিয়াম ফ্লেমে রান্না করছি, যার কারণে ক্যাপসিকাম একদম নরম হতে শুরু করেছে। তো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে এই সমস্ত উপকরণ একদম নরম হয়ে যায় কিন্তু ভাজা না হয়। তো বন্ধুরা, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নরম হয়ে গেছে আর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু একদম নতুন একটি রেসিপি, বা এই রান্নাটি হয়তো আপনারা খুব কমই দেখেছেন আগে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ মতো চিলি সস দিয়ে দিচ্ছি। তো চিলি সসটা আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে কিন্তু চিলি সসের পরিমাণ কমই দিলাম। এবার সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পরে আগে থেকে চৌকো করে কেটে রাখা ডিমের পিসগুলো ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইভাবে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার এইভাবে চামচ দিয়ে আবারও গুলিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি, সাথে অল্প জলও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আরও 1 মিনিট হতে দেব, যাতে সমস্ত উপকরণের গ্রেভির স্ট্রাকচারটা খুব ভালো মতো আসে। এবার বাটিতে যে ডিমের কুচিগুলো লেগেছিল সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে আরও একটু পরিমাণে জল দেব। তো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে দেখুন গ্রেভির স্ট্রাকচারটা কত সুন্দর এসেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এটি কিন্তু আপনারা নান, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুস্বাদু লাগে। বন্ধুরা আপনারা চিলি চিকেন, চিলি পনির হয়তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে এগ চিলি বা চিলি এগ বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে।